আজকে আমাদের বাজার থেকে মাছ নিয়ে আসছে সকাল সকালই 2 রকমের মাছ, কিন্তু অনেকগুলা করে। এখানে ডিম 2 রকমের, পাঙ্গাস মাছ আর ওইটা কি মাছের নাম মনে নাই, ওই মাছের 2 মাছের ডিম। এখানে মাছ সব কেটে ধুয়ে একদম রেডি করে নিয়েছি, এখন শুধু প্যাকেট করে রাখবো আর রান্নার জন্য কিছু নিয়ে নিব। রান্নার জন্য নিয়ে নিয়েছি, এগুলো এখন ভেজে নিব। প্রথমবার দিয়ে দিলাম, আরও রয়ে গেছে, দ্বিতীয়বার দিতে হবে। আমাদের মানুষ বেশি, এই জন্য মাছ অনেক নিতে হয়। এই তো আমার দ্বিতীয়বার মাছ দিয়ে দিলাম। মাছ মোটামুটি ভাজা হয়ে আসছে, এখন নামাই নিব। পাশে চুলা ডাল সিদ্ধ হয়ে গেছে, সাথে আম দিয়ে দিলাম ডালের সাথে, কাঁচা আম। এই যে ডালের জন্য পেঁয়াজ রসুন বেরেস্তা করে নিলাম, মানে ভাগার যেটা। শুকনা মরিচ দিয়েছি সাথে, শুকনা মরিচ কাঁচা মরিচ দিলে ভালো ফ্লেভার আসে, মানে ভালো লাগে গন্ধটা। আমার ডাল রান্না হয়ে গেছে, এখন ভাজি করব। এটা হচ্ছে জালি, কচি জালি। জালির সাথে কিছু আলু দিয়েছি, তেল দিয়েছি কড়াইতে। তেলের মধ্যে অল্প একটু হলুদ, অল্প একটু ধনিয়া দিয়েছি। সাদা করব না, এই জন্য একটু হলুদ ধনিয়া দিলাম। মশলাটা মিশাবো, তারপরে বেশি করে কাঁচামরিচ দিব। এই তো মশলাগুলো মিশানো হয়ে গেছে, এখানে কাঁচামরিচ দিয়ে দিব বেশি করে। হয়তো আপনাদের মনে হবে যে বেশি কাঁচামরিচ দিয়েছি, বেশি না, যেহেতু আমরা লাল মরিচ ব্যবহার করব না, এই জন্য কাঁচামরিচ দিলাম বেশি করে। এখন ডেকে রেখে দিব কতক্ষণ। তারপরে এই যে কালি জিরা দিয়ে, আমরা কালি জিরা বলি, কালো জিরা যেটা আর কি, কালো জিরা দিয়ে ভাজিটা একটু ভেজে নামাই নিব। এই তো আমার ভাজি হয়ে গেছে। এটা অনেক মজা, আলু আর জালি ভাজি অল্প মশলা দিয়ে। তারপরে মাছ বুনা করব। এখন তেল দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিব বেশি করে, যেহেতু বুনা করব, মানুষও তো বেশি আমরা, মাছ অনেকগুলা। পেঁয়াজটা ভাজার জন্য, মানে একটু মিশে যাওয়ার জন্য আগে লবণ দিব, সাথে কাঁচামরিচ দিয়ে নিব। এখানেও অনেক কাঁচামরিচ দিব, হয়তো ভাববেন যে কাঁচামরিচ বেশি হয়ে গেছে। বেশি না, আমরা যেহেতু লাল মরিচ দিবই না, এই জন্য কাঁচামরিচ বেশি করে দিয়েছি। লবণ দিয়ে দিলাম পেঁয়াজগুলো মিশার জন্য। তারপর হলুদ আর ধনিয়া দিব, অন্য কোনো মশলা দিব না। এই যে হলুদ ধনিয়া অল্প অল্প, এটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজটা একটু ভাজা ভাজা করব। তারপর একটু পানি দিয়ে দিব মশলাটা সিদ্ধ হওয়ার জন্য। তো একটু পানি দিয়ে দিলাম, মশলাটা সিদ্ধ হবে। এখন মাছ দিয়ে দিব, একটু ভালো করে বলক আসছে, একটা একটা করে মাছ দিয়ে দিচ্ছি। লাস্ট মুহূর্তে সবগুলো ঢেলেই দিব, সবগুলো একসাথে দিলে ভেঙে যাবে, এই জন্য হাতে কিছু দিয়ে দিলাম। এখন ভালো করে জালে আনাবো, চুলা ঢেকে রাখবো আস্তে আস্তে। সবটুকু তো দেখানো সম্ভব নয়, এই জন্য